2020 সালে অবসরপ্রাপ্ত পুলিশ সুবেদার সুলতান আহমেদের কন্যা রাবেয়া শম্পাকে বিয়ে করেন হাদি। তার সংসারে 2024 সালে 21 ফেব্রুয়ারি জন্ম নেয় এক পুত্র সন্তান। মাত্র 9 মাস বয়সেই বাবাকে হারিয়ে অনিশ্চিত ভবিষ্যতের পথে হাঁটতে হচ্ছে শিশুটির। টিনসের একটি ঘরেই জন্ম হয়েছিল সৈয়দ শরীফ ওসমান হাদির। ঝালকাঠির নলছিটি উপজেলার খাসমহল পৌর এলাকার সেই ভাঙাচোরা ঘরেই কেটেছে তার শৈশব কৈশোর। নিম্ন মধ্যবিত্ত পরিবারের সন্তান হাদি বড় হয়েছেন অভাব, সংগ্রাম আর স্বপ্নের মধ্য দিয়ে। আজ সেই ঘরটিতে আর কোনো প্রাণচাঞ্চল্যও নেই। দেয়ালে ঝোলানো কয়েকটি ছবি আর ছড়িয়ে ছিটিয়ে থাকা বই খাতা যেন কেবল তার অস্তিত্বের সাক্ষী। ঘাতকের গুলিতে নিহত হয়ে চিরবিদায় নেওয়ার পর জন্মভূমিতে নেমে এসেছে শূন্যতা আর হাহাকার। 1993 সালে জন্ম নেওয়া শরীফ ওসমান হাদি ছিলেন বাবা মাওলানা আব্দুল হাদি ও মা তাসলিমা হাদির 6 সন্তানের মধ্যে সবার ছোট। স্থানীয়দের ভাষায় ছোটবেলা থেকেই তিনি ছিলেন অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদের এক স্পষ্ট কণ্ঠস্বর। নেসারাবাদ NS কামিল মাদ্রাসা থেকে দাখিল ও আলিম সম্পন্ন করে পরে ঢাকা বিশ্ববিদ্যালয়ে উচ্চশিক্ষা গ্রহণ করেন হাদি। স্বজন ও গ্রামবাসীর কাছে হাদি কেবল একটি নাম নয়, বরং 24-এর গণ অভ্যুত্থানের সাহসী প্রতিচ্ছবি। তাই তার মৃত্যুর খবর বিশ্বাস করতে পারছেন না কেউই। কেউ অঝরে কাঁদছেন, কেউ আবার গুমড়ে গুমড়ে কান্না চাপছে। হাদির ভাঙা টিনের ঘরের সামনে ভিড় করছেন চেনা অচেনা অসংখ্য মানুষ। বাড়িতে থাকা তার বোন ও বোনের পরিবারের সদস্যদের সান্ত্বনা দেওয়ার ভাষা খুঁজে পাচ্ছেন না আগতরা। কেউ স্মৃতিচারণ করছেন, কেউ আবার এক বাক্যে হাদি হত্যার বিচার দাবি করছেন। প্রতিবেশীরা জানান হাদি ছিলেন সৎ, সাহসী ও মানুষের জন্য নিবেদিত একজন মানুষ। জুলাই আন্দোলনে সক্রিয় ভূমিকার কারণেই তাকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে বলে দাবি তাদের। অন্যদিকে হাদির শ্বশুরবাড়ি বরিশালের বাবুগঞ্জ উপজেলার প্রতাপপুর গ্রামেও চলছে শোকের মাতম। অল্প বয়সে স্বামীহারা স্ত্রী রাবেয়া শম্পা এবং মাত্র 9 মাস বয়সী একমাত্র পুত্র সন্তানের ভবিষ্যৎ নিয়ে দুশ্চিন্তায় স্বজনরা। প্রশ্ন উঠছে, এত অল্প বয়সে বাবাহারা শিশুটির নিরাপত্তা ও ভবিষ্যৎ কী হবে? হাদির শ্বশুর অবসরপ্রাপ্ত পুলিশ সুবেদার সুলতান আহমেদ সাংবাদিকদের বলেন, ওসমান হাদি আমার জামাই ছিল না, আমার ছেলে ছিল। ওর বাবা ছিল না, আমাকে বাবার মতো মানত। বিভিন্ন সময় ওকে হুমকি দেওয়া হতো, আমরা অনেকবার সাবধান করেছি, কিন্তু হাদি বলতো দেশের জন্য দরকার হলে জীবন দেব। সেই কথাই সত্যি হলো, দেশের জন্য জীবন দিয়ে গেল আমার ছেলে। ওসমান হাদির শ্বশুর আরও বলেন, হাদি ইনসাফের জন্য লড়াই করেছে। আমরা চাই বাংলাদেশের মানুষ ইনসাফের পথে চলুক। হাদি না থাকতে পারলেও সে যে কাজগুলো রেখে গেছে সেগুলো যেন বাস্তবায়িত হয়। অন্তর্বর্তী সরকারের কাছে অনুরোধ, হত্যাকারীদের দ্রুত গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া হোক। আমার মৃত্যুর আগেই যেন আমি বিচার দেখে যেতে পারি। স্বজন ও এলাকাবাসীর একটাই দাবি, আর যেন কোনো মায়ের কোল হাদির মতো খালি না হয়। ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও ঢাকা ৮ আসনের সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী শরীফ ওসমান বিন হাদি গত 12 ডিসেম্বর রাজধানীর পুরানা পল্টনে নির্বাচনী প্রচারণার সময় সন্ত্রাসীদের গুলিতে গুরুতর আহত হন। প্রথমে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল ও পরে এভারকেয়ার হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়। অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য 15 ডিসেম্বর তাকে সিঙ্গাপুর নেওয়া হয়। সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার 18 ডিসেম্বর রাতে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। ভাঙা ঘর, বই খাতা আর অসমাপ্ত স্বপ্ন, এই নিয়েই এক শহীদ শরীফ ওসমান হাদির গল্প বয়ে বেড়াচ্ছে গ্রাম থেকে গ্রাম, মানুষ থেকে মানুষের হৃদয়ে। ডেস্ক রিপোর্ট, ঢাকা এক্সপ্রেস।